বর্তমান যে গণভোট, এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। প্রশ্ন হলো কেন? সংবিধানে এই ধারাটা আছে, নীতি, রাষ্ট্রের মূলনীতি কি? মহান আল্লাহর প্রতি বিশ্বাস। বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে। অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না, সেজন্য আপনি ভোট দিয়েছেন। আমি মনে করি ঈমানের উপর কঠিন একটা আঘাত হবে। এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে না। তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে। মূলে নাই, আছে যত আজে বাজে কাজে। দেশ এখন রাজনৈতিকভাবে মহাসংকটে নিপতিত। আগে একটা হয়েছিল পিয়ার চাই, কি চাই? এখন পিয়ার গেছে, এটা ফাইলবন্দি হয়েছে। কি হয়েছে? এখন হচ্ছে গণভোট। গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই? তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে? 1977 সালে 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন। হ্যাঁ না, কয় দফা ছিল জিয়াউর রহমানের? 19 দফা। জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই খাতিরে যদি জিয়াউর রহমান নাজাত পেয়ে যায়, ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল। এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন, ঠিক আছে, কিন্তু এই গ্যারান্টি কে নিবে যে 2/3 আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে? বাধা দেওয়া যাবে? এটা তো সংবিধানের নিয়ম। 2/3 আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে। তখন গণভোট যাবে কই? কথা বলেন। তাহলে এই যে গণভোট, পিয়ার, আগে পরে, এখন তখন, এই যে চলতেছে, এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি।